আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা যখন ভিডিও এডিট করি বেশ কিছু প্রবলেম ফেস করি। সো এরকম ৫টি প্রবলেম নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব। যে ৫টি প্রবলেম আমরা মোটামুটি সবসময় ফেস করে থাকি। এই ৫টি প্রবলেম যদি আমরা সলভ করতে পারি, আমাদের ভিডিও এডিটের যে জার্নিটা এটা কিছুটা হলেও স্মুথ হবে। তো যাই হোক, চলুন চলে যাই আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোতে, দেখে নিই আমরা কোন ৫টা প্রবলেম আজকে আপনাদের সাথে সলভ করব। ১ নম্বর প্রবলেম, যখন আমরা অ্যাডোব প্রিমিয়ার করতে কোনো ভিডিও ইম্পোর্ট করি, টাইমলাইনে আমরা দেখি আমাদের ভিডিও এসেছে বাট অডিওটা ইম্পোর্ট হয়নি। তো যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন, আজকের ভিডিওতে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। খুবই সিম্পল। আমরা এখান থেকে খেয়াল করি, এখানে দেখব A1 উপরে V1, অর্থাৎ V1 মিনস হচ্ছে ভিডিও 1 আর A1 মিনস হচ্ছে অডিও 1। তো এই যে আমরা দেখতেছি এখানে একটি আইকন অন হয়ে রয়েছে, এটাকে জাস্ট আমরা অফ করে দিই এবং এরপরে যদি আমরা ভিডিও ইম্পোর্ট করি, দেখব আমার ভিডিও অডিও দুইটাই একসাথে চলে এসেছে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ২ নম্বর প্রবলেম, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে টাইমলাইনে যখন আমরা একসাথে অনেকগুলো ফুটেজ ইম্পোর্ট করি, এই মুহূর্তে আমি ৪-৫টা ফুটেজ ইম্পোর্ট করেছি। বাট ধরেন আমার এখানে অনেকগুলো ফুটেজ রয়েছে, হয়তো ১, ১৫০, ২০০, ৪০০, ৫০০, এবং এই ফুটেজগুলোকে আমি হয়তোবা আনলিঙ্ক করব। অর্থাৎ আমি যদি খেয়াল করে দেখব, এখানে আমি যদি ভিডিওটা ধরি, অডিওটাও মার্ক হয়ে যাচ্ছে, বা আবার যদি অডিওটা ধরি, ভিডিওটা মার্ক হয়ে যাচ্ছে, এবং আমি যদি ভিডিওটা শিফট করি, সাথে অডিওটাও শিফট হচ্ছে। সো এটা মূলত লিঙ্ক হয়ে রয়েছে ভিডিওর সাথে অডিও, যার কারণে একটা টাচ করলে আরেকটা অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি আনলিঙ্ক করতে পারি। সেটা করার জন্য রাইট বাটন প্রেস করে এখান থেকে আনলিঙ্ক ক্লিক করব, তাহলে কিন্তু আনলিঙ্ক হয়ে যাচ্ছে। বাট আমি যদি বাই ডিফল্ট এটাকে আনলিঙ্ক করে রাখতে চাই, যে আমি এটা লিঙ্ক রাখবো না, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এই যে দেখেন লিঙ্ক সিলেকশন অপশনটি রয়েছে, এটাকে জাস্ট অফ করে দেবো, তাহলে কিন্তু এখন এটা আনলিঙ্ক হয়ে গিয়েছে। সো আপনি এক ক্লিকে সবগুলো ভিডিওকে আনলিঙ্ক করে ফেলতে পারেন। আবার আপনি যদি এটাকে লিঙ্ক অন করে দেন, তাহলে কিন্তু আপনার সবগুলো আবার লিঙ্ক হয়ে যাচ্ছে। সো একদম ইজি, জাস্ট এক ক্লিক। ৩ নম্বর প্রবলেম হচ্ছে, ধরেন আমরা একসাথে অনেকগুলো ভিডিও এডিট করছি এবং কোন একটি পার্টিকুলার ইফেক্ট আমার প্রতিটা ভিডিওতে সেট করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে ইফেক্টে গিয়ে গসিয়ান ব্লারটা নিয়ে জাস্ট ফুটেজের উপরে ছেড়ে দিলাম। সো প্রথম ফুটেজটা আমি এখানে গসিয়ান ব্লারিনেসটাকে বাড়িয়ে দেবো, এবং আমার প্রয়োজন মতো আমি হয়তো এখান থেকে মাস্কিং করব। সো আমি জাস্ট আমার ফেসের এই জায়গাটুকুকে আমি ক্লিন রাখবো। সো আমি এখান থেকে ইনভার্ট দিয়ে দিলাম এবং বাকি জায়গাটা ব্লার থাকবে। সো আমি এটাকে চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি, তাহলে মিডল পয়েন্টটা ক্লিয়ার থাকবে, বাকি জায়গাগুলো ব্লার থাকবে, এবং এখান থেকে মাস্ক ফেদারটাকে আমি বাড়িয়ে দিলাম। একই সাথে আমি যদি চাই, এখান থেকে উপরে যদি চলে যায়, এখানে পজিশন আর স্কেল এই দুইটাকে একটু টগল অ্যানিমেশন অন করে নিলাম, কারণ এখানে আমি হালকা একটু জুম ইফেক্ট ইউজ করবো। সো প্রথম ফ্রেমে আমার নাম্বার ভ্যালুটা এরকম থাকলেও কিভাবে ওপেন করতে হবে, কিছুটা দূরে চলে গেলাম, এবং এরপরে আমি এখানে স্কেলটাকে একটু বাড়িয়ে দিলাম এবং পজিশনটাকে একটু চেঞ্জ করে দিলাম। সো আমি একটু প্লে করে দেখাই। এখানে আমার ফুটেজটা ব্লার হয়ে রয়েছে সাইড দিয়ে, অ্যান্ড আমার ফুটেজটা হালকা একটু জুম হচ্ছে। এই যে আমি এখানে দুইটা ইফেক্ট ইউজ করলাম, এখানে আপনি দুইটা না, আপনি চাইলে এখানে 10টা ইফেক্টও সেট করতে পারেন, এবং এমনও হতে পারে যে এই সেম কাজটাই আপনাকে 50টা ফুটেজ উপর করতে হবে। সো আমি কিন্তু একটা করে দেখালাম এখানে কতটা সময় লাগে এবং কতগুলো ক্লিক করতে হয়। সো একই কাজ যখন আপনাকে বারবার করতে হবে, আপনাকে এই প্রসেসিংগুলো বারবার না করে আপনি জাস্ট কপি পেস্ট করে এই কাজটা করে ফেলতে পারবেন। খুবই সিম্পল। ধরেন আমি এই ফুটেজটার উপরে কাজ করলাম, সো এটাকে আমি সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি দেব। কপি দিলে কাজ শেষ, এরপর আমাকে জাস্ট পেস্ট করতে হবে। সো আমি যেই সকল ফুটেজের উপরে এই ইফেক্টটা সেট করতে চাচ্ছি, সেই ফুটেজগুলো জাস্ট এভাবে মার্ক করব, দেন রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো, অ্যান্ড এখানে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসবে। আমি কোনটা পেস্ট করতে চাচ্ছি, চাইলে সেটা টিক দিয়ে দিতে পারবো। সো আমি এখানে মোশন, অর্থাৎ প্রথমে যে জুম করলাম সেই মোশনটা এবং গসিয়ান ব্লার, সাইড দিয়ে যে ব্লার করলাম, এই দুটো ইফেক্টই আসলে আমি পেস্ট করতে চাচ্ছি। সো এই দুটা মার্ক করা আছে অলরেডি। যদি না করা থাকে আপনি মার্ক করে নেবেন, দেন ওকে প্রেস করবেন। সো আমি যদি একটু পরের ভিডিওগুলো খেয়াল করি, দেখবো পরের ভিডিওটাও কিন্তু সাইড দিয়ে একটু ব্লার হয়ে রয়েছে, এবং একদম প্রথমের দিকে যদি খেয়াল করি, দেখবো একটা জুম ইফেক্ট রয়েছে। দেখেন, একটা জুম ইফেক্ট রয়েছে, এবং একই সাথে পরেরটাও যদি চেক করি, এটাও কিন্তু প্রথমে একটা জুম ইফেক্ট রয়েছে এবং সাইড দিয়ে ব্লার হয়ে রয়েছে। সো একই কাজ যখন আপনাকে বারবার করতে হবে, সেটাকে আপনি চাইলে এইভাবে কপি অ্যান্ড পেস্ট করে ফেলতে পারেন। ওকে, সো কপি অ্যান্ড পেস্ট অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমরা একটি ইফেক্টে মাল্টিপল ভিডিওতে সেট করতে পারছি। তবে এটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও এডিটের ক্ষেত্রে। বাট এমনও তো হতে পারে যে সেম ইফেক্টটি আমার পরবর্তীতে হয়তো আমি আরও 20-30টা ভিডিও এডিট করব, যেখানে লাগতে পারে। সো আপনারা চাইলে খুব ইজিলি এই ইফেক্টটিকে বা আপনার তৈরিকৃত যে কোনো ইফেক্টটিকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারবেন, এবং এটা অ্যাডোব প্রিমিয়ার প্রোতেই সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনার যখন দরকার হবে, আপনি খুবই ইজিলি এই প্রিসেটটিকে ইউজ করতে পারবেন। সো আসুন দেখে নিন কীভাবে খুব ইজিলি আমরা প্রিসেটটি আমাদের মতো করে সেভ করে রাখতে পারি। আমরা চলে যাব অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা যাওয়ার পরে আমরা যেই ইফেক্টগুলো ইউজ করলাম বা যেই কাজগুলো করলাম, সেগুলোকে মার্ক করব। এমন হতে পারে যে আপনি একসাথে 5টি ইফেক্ট তৈরি করেছেন, সো সবগুলোকে আপনি মার্ক করবেন। যেহেতু এখানে আমি মাত্র 2টি কাজ করেছি,
মোশন অ্যান্ড হচ্ছে গসিয়ান ব্লার। মোশনের মাধ্যমে প্রথমে হালকা একটু জুম ইফেক্ট ইউজ করেছি এবং গসিয়ান ব্লারের মাধ্যমে সাইড দিয়ে ব্লার করেছি। এমন হতে পারে আপনারা ক্রপ ইউজ করেছেন, সো উপর দিক থেকে নিচের দিক থেকে হয়তো বা কিছুটা ক্রপ রয়েছে বা অ্যানিমেশন থাকতে পারে, আরও বেশ কিছু জিনিস থাকতে পারে। সো আপনারা যে ইফেক্টগুলো করবেন সেই ইফেক্টগুলোকে প্রথমে মার্ক করবেন। তো আমি এখানে প্রথমে মোশন অ্যান্ড অল্টার প্রেস করে ধরে গসিয়ান ব্লার, সরি কন্ট্রোল প্রেস করে ধরে গসিয়ান ব্লার, সো মোশন আর গসিয়ান ব্লার এই দুইটাকে আমরা মার্ক করে নিলাম। দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে সেভ প্রিসেট দেবো। সেভ প্রিসেট দিয়ে এখানে লিখলাম গসিয়ান ব্লার অ্যান্ড মোশন, মোশন 02। যেহেতু আগে আমার 01 মানে ব্লার অ্যান্ড মোশন নামে একটি ইফেক্ট ছিল, আমি এখন 02 দিয়ে আপনাদের বোঝার জন্য এটি সেট করছি। সেখান থেকে আমি জাস্ট ওকে প্রেস করবো। সো আমরা দেখতে পাচ্ছি ইফেক্টের ভেতরে কিন্তু ব্লার অ্যান্ড মোশন এই প্রিসেটটি চলে এসেছে। সো আপনারা যদি খুঁজে না পান, ইফেক্টের এখানে সার্চ বক্স রয়েছে, এখানে আর যেই নামে আপনি প্রিসেটটি তৈরি করলেন সেই নামটা জাস্ট সার্চ দিবেন। সো আমি যদি ব্লার লিখি তাহলে ব্লার অ্যান্ড মোশন 2 চলে আসছে এবং এটাকে কিন্তু চাইলে খুব ইজিলি আমরা জাস্ট এভাবে ধরে আমরা ফুটেজের উপর ছেড়ে দেবো। দেখেন জুম অ্যান্ড সাইড দিয়ে হালকা একটু ব্লার ইফেক্ট চলে এসেছে, খুবই সিম্পল। এরপরে চলে আসবো ম্যাজিক অফ কিউ অ্যান্ড ডাব্লিউ। এটা যদিও খুবই বেসিক, বাট অনেকেই কিন্তু জানে না। যখন আমরা ভিডিও এডিট করবো, ফর এক্সাম্পল ধরেন আমার এখানে এই মুহূর্তে 3টি ফুটেজ রয়েছে, বাট দেখা যেতে পারে এখানে 200 ফুটেজ থাকলো এবং আমার হয়তো ফুটেজগুলোকে কাটতে হবে, ট্রিম করতে হবে, আনওয়ান্টেড যেই ফুটেজগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। সো ধরুন আমি এখান থেকে ফুটেজটাকে কেটে দেবো। সো আমি এখানে কিবোর্ড থেকে সি প্রেস করলাম অথবা রেজার টুল নিলাম, দেন এটাকে কাটলাম, দেন আবার ভি প্রেস করে বা সিলেকশন টুলে চলে এসে দেন এটাকে মার্ক করে ডিলিট করব। দেন এখানে আবার একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটাকে আমরা আবার মার্ক করব, দেন রাইট বাটন প্রেস করে রিপল ডিলিট দেবো, তাহলে এটা আবার ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমি আনওয়ান্টেড ফুটেজটিকে ফালানোর জন্য কিন্তু অনেকগুলো কাজ করলাম। এই কাজগুলোকে চাইলে আমরা একটি ক্লিকের মধ্যে করতে পারি, সেটা হচ্ছে কিউ অ্যান্ড ডাব্লিউ। আমি আরেকবার একটু শেয়ার করি। ধরুন আপনি এই জায়গা থেকে এই পাশের যতটুকু রয়েছে এই দিকের এই পোর্শনটুকুকে আপনি ফেলে দিবেন, তাহলে আপনি কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন, তাহলে দেখেন ওই পোর্শনটুকু অটোমেটিক কেটে গিয়েছে এবং গ্যাপটাও ক্লোজ হয়ে গিয়েছে, আপনাকে কিন্তু বেশি কাজ করতে হয়নি। এবং ধরুন আপনি এইখান থেকে এই পাশের এই পোর্শনটুকুকে ডিলিট করবেন, সেটা করার জন্য আপনি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করবেন, তাহলে দেখেন এই পাশের পোর্শনটুকু কিন্তু কেটে গিয়েছে এবং ফুটেজের যে গ্যাপটা ছিল সেটাও কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। সো ক্লোজ গ্যাপ থেকে মনে পড়লো আমার 5 নম্বর প্রবলেমটা আসলে এই ক্লোজ গ্যাপ নিয়েই। আমরা যদি খেয়াল করি দেখবো আমরা যখন ভিডিও এডিট করি এরকম আনওয়ান্টেড ফুটেজগুলো ফালানোর পরে যদি আমরা কিউ অ্যান্ড ডাব্লু দিয়ে এডিট না করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফুটেজের মাঝখানে এরকম অনেক গ্যাপ হয়ে যায়। এই মুহূর্তে আমার এখানে 2টা গ্যাপ রয়েছে এবং দেখে মনে হচ্ছে খুবই সিম্পল, বাট এরকম হতে পারে যে এখানে 500 ফুটেজ রয়েছে। সে ইয়েস, 500 ফুটেজ আমরি কিচ্ছু না, 500-1000 ফুটেজ নিয়েও আমাদের কাজ করতে হয়। সো দেখা গেল যে অনেক ফুটেজ রয়েছে এবং তার মাঝে অনেক গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলোকে যখন আমরা ক্লোজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা করে এভাবে মার্ক করে ক্লোজ করতে হবে। সো আমরা যদি এইভাবে মার্ক না করে খুব ইজিলি জাস্ট এক ক্লিকের মাধ্যমে ক্লোজগুলোকে গ্যাপ করতে চাই, আমরা চলে যাব সিকোয়েন্সে। সো সিকোয়েন্সে গিয়ে আমরা বাই দ্য ওয়ে তার আগে একটি গ্যাপ সিলেক্ট করে নিই। সিকোয়েন্সে চলে যাব, নিচে জাস্ট এখানে ক্লোজ গ্যাপ রয়েছে, এটা ক্লিক করব, তাহলে গ্যাপগুলো ক্লোজ হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তবে একটু কাছে আসুন, এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটের ক্ষেত্রে সেটার সাথে যদি কোনো ইফেক্ট থাকে বা মিউজিক থাকে বা কোনো ভয়েস থাকে যেগুলো হচ্ছে ভিডিওর সাথে সিঙ্ক করা, এবং সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে ক্লোজ গ্যাপ করতে চান সেগুলো যদি এলোমেলো হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। সো আপনাকে এই জায়গাটাতে অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে। দ্যাটস অল। ছোট্ট একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে অ্যাডোব প্রিমিয়ার প্রো শুধুমাত্র 5টি প্রবলেম নিয়ে কথা বললাম। তবে অ্যাডোব প্রিমিয়ার প্রো কিন্তু আরও নানা ধরনের প্রবলেম রয়েছে, নানা ধরনের সিক্রেট ফিচার রয়েছে, টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আরও নানা ধরনের ভিডিও নিয়ে আসবো। সো আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন আশা করি আস্তে আস্তে আপনাদের ভিডিও এডিটের জার্নিটাও আরও অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আর আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে একদম নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এরকম হয়ে থাকে যে আপনারা ইউটিউবে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট শিখছেন এবং কোনটা থেকে কোনটা দেখবেন বা কি করবেন, অথবা অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ওপেন করার পরে কোথা থেকে শুরু করবেন একদম কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনারা চাইলে অ্যাডোব প্রিমিয়ার প্রোর ফুল কোর্স একটি ভিডিও রয়েছে আমার, সেই ভিডিওটি দেখতে পারেন। সো দ্যাট আপনাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেসিক যত ধরনের প্রবলেমস রয়েছে আশা করি সব সলভ হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।